আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে একটি লেবু গাছ দেখতে পাচ্ছেন। এটি মাত্র কেটে ফেলেছি বাগান থেকে। তো এটির বয়স প্রায় 2.5 বছর। তো 1 বছর পরেই ফলন আসছে। ফলন আসার পরে আমি লক্ষ্য করলাম এটি আসলে সিডলেস লেবু না, এটি নার্সারি থেকে ক্রয় করছিলাম এই সিডলেস লেবু নামে। তো এই সিডলেস লেবু না, এটার ভিতরে অনেক বিচি হয়, আর এটা কলম্বো লোবিও না, এটার মধ্যে গন্ধ কম হয়, তাই বাজারে এটার সেরকম কোনো চাহিদা নাই, যার কারণে আমি গাছটি কেটে ফেলতে বাধ্য হয়েছি। তো এই গাছের মধ্যে অনেকগুলো লেবু আছে। তো এই লেবুগুলো এখন নিজেই খেয়ে ফেলতে হবে, কারণ বাজারে এই লেবুর কোনো চাহিদা নাই। তো যে জায়গা থেকে গাছটি কাটছি ওই জায়গায় আবার পুনরায় আমি লেবুর চারা রোপণ করে দিব। এটার গোড়াটা তুলে গাছটি কিন্তু মোটামুটি অনেকটা ঝাঁপালো ছিল এবং অনেক বড় আকৃতির একটা গাছ ছিল। ফলনও খুব কম, বেশি পরিমাণ যে লেবু হইতো এরকমটাও না, তাই আমি রেখে দিতাম যদি বেশি পরিমাণ হতো। আর এখন মানুষ 12 মাস চাষ হয় এরকম বীজ, সবজি এবং লেবুর চারা খুঁজে থাকে। যেমন 12 মাসি কাঁঠাল চারা খোঁজে, 12 মাসি আম চারা খোঁজে। তাই এটা আমার বাগানোর জন্য রাখা উত্তম হবে না, তাই আমি কেটে ফেললাম। তো আমার কাছে এই বাগানের মধ্যে এখন এই 50টা গাছ থেকে একটা গাছ কমে গেল, 39টা গাছ অবশিষ্ট রয়ে গেছে। সবটি গাছে আলহামদুলিল্লাহ 12 মাসি লেবু থাকে, আর সবটির বাজারে খুব প্রচুর পরিমাণ চাহিদা। এই গাছটা তাই কেটে ফেলতে বাধ্য হলাম। তো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তো সবসময় আমার এই সাথে থাকবেন, আপনাদের লাইক এবং কমেন্টের কারণে আমার ভিডিওগুলো বানাতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।